সাংবাদিকতা আপনি যেহেতু করেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই যে পুলিশের হয়রানির শিকার তো আপনি হয়েছেন বা আপনার বিরুদ্ধে এ ধরনের মামলার চার্জশিট দেয়া হয়েছে। জনাব সালমান এফ রহমানকে এবং জনাব আনিসুল ইসলামকে নৌকায় ধরা হয়েছে। তাদের লুঙ্গির একই ধরনের লুঙ্গি। তাদের আনিসুল হক দুঃখিত যে তাদের পরনেও একই ধরনের টি-শার্ট ছিল। জনাব সালমান রহমানের দাড়ি কেটে ফেলা হয়েছিল। আপনার কাছে কি মনে হয় আসলে তারা এরকম নৌকা করে পালাচ্ছিলেন? এবং এটা যদি একটা স্টোরি আকারে সাজিয়েও প্রেজেন্ট করা হয়, তারপরে আমি মনে করি যে হ্যাঁ, তাদেরকে একটা মানে আমি বলব বেইজ্জতি করা হয়েছে। বেইজ্জতি করে ধরা হয়েছে এবং আমি মনে করি এই বেইজ্জতিটা তারা ডিজার্ভ করে। ঠিক যেভাবে যেই বেইজ্জতিটা শেখ হাসিনা ডিজার্ভ করে। সেনাপ্রধান যদি চাইতেন তিনি কিন্তু গণভবনে সেদিন মানুষকে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারতেন। ঠিক যেভাবে আপনি দেখেছেন যে এই চুপ্পুর বঙ্গভবনে কিন্তু ওই হামলা হয়নি যেটা গণভবনে হয়েছে। হুম, তো ওদিন তো মব ইচ্ছা করলে মানে বঙ্গভবনেও যেতে পারত। তারা যায়নি, তার মানে ওটাকে প্রোটেক্ট করা হয়েছে। আর এটাকে প্রোটেক্ট করা হয়নি। এটাকে করা হয়েছে ইচ্ছা করে উন্মুক্ত যে করে দেয়া তোমরা হয়েছে। শেখ হাসিনার ওই পরনের জিনিসপত্র নিয়ে তোমরা যা ইচ্ছা করো। তো এই যে একটা হিউমিলিয়েশন করেছেন, শেখ হাসিনাও হিউমিলিয়েটেড হয়েছে, সালমান এফ রহমানও হয়েছে। তাই মনে করি এটা জনগণকে একটা আনন্দ দিয়েছে এবং এই আনন্দটা আমরা পেতে চেয়েছিলাম, আমরা পেয়েছি। যেজন্য আমি মনে করি সেনাপ্রধানের কাছে আমরা কৃতজ্ঞ যে তিনি অনেকে বলেছিল যে তিনি মানে শেখ হাসিনার একটা পরিবারের সদস্য বা আত্মীয়, এ কারণে হয়তো তিনি এ ধরনের ভূমিকা রাখবেন না। এ ধরনের সংশয় অনেকের ছিল। তো সেই সংশয়টা তিনি কিন্তু একদম দূর করে দিয়েছেন। যেই কাজটা আজিজ পারেনি, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, বা যেই কাজটা আপনার ওই শফিউদ্দিন পারেনি, সেই কাজটা কিন্তু জেনারেল ওয়াকার পেরেছেন। যদিও ওয়াকার উজ্জামানকে নিয়ে অনেকের সংশয় ছিল যে এই লোকটি তো তিনি তো শেখ হাসিনার সাথে আত্মীয়তা সম্পর্কে সম্পর্কিত এবং মাত্র ১.৫ মাসের মাথায়। এবং মাত্র ১.৫ মাসের মাথায় হুম। এবং সবচেয়ে বড় ক্রুশিয়াল মোমেন্টে তিনি কিন্তু সঠিক সিদ্ধান্তটি নিয়েছেন। এবং তিনি শুধু তিনি ক্ষান্ত থাকেননি, তিনি জনগণকে সেলিব্রেট করতে দিয়েছেন যে তোমরা গণভবনে গিয়ে শেখ হাসিনাকে চূড়ান্ত বেইজ্জতি করো। পাশাপাশি তিনি এই যে সালমান এফ রহমান তাকে লুঙ্গি পরিয়ে যেভাবে তিনি যেটা হলো এটা এটাও আমি মনে করি আমাদেরকে এক ধরনের বিনোদন দিয়েছে। এখন পুলিশের এই যে যদি বিনোদন আ আমরা হয়তো অফেয়ারে হয়তো অনেকেই আমরা আ বিনোদিত হয়েছি, আনন্দিত হয়েছেন অনেকেই। কিন্তু একই সাথে এই যে পুলিশের আপনি বলেছেন যে স্টোরি গুলি যদি সাজানো হয়ে থাকে এরকম। এই যে পুলিশের ধারাবাহিক আগের রিজিম কিংবা এর আগের রিজিমের যে ধারাবাহিকতা একটা নাটক সাজানো এবং এই নাটক সাজিয়ে কাউকে না কাউকে আনন্দ দেওয়ার চেষ্টা করা। কিন্তু এটিও তো আপনার কাছে কি মনে হয় না যে এটিও আইনের লঙ্ঘন? কারণ তাদেরকে তো যদি তাদেরকে সত্যিকার অর্থে এই পরিস্থিতিতে গ্রেফতার না করে অন্য কোনো পরিস্থিতিতে গ্রেফতার করা হয় এবং এরপরে এটি সাজানো হয়, সেটিও তো আ আইনের একটি দুর্বলতা। জি, অবভিয়াসলি আমি মনে করি যে তাদের বিরুদ্ধে সুস্পষ্ট যেসব লুটপাটের অভিযোগ আছে, শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে, সেগুলোর উপর বেস করে একদম যথোপযুক্ত মামলা দিয়ে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এনে সাজা দেয়া যায়। কিন্তু এই যে তামাশাগুলো ক্রিয়েট করা হচ্ছে, হুম, এগুলো কিন্তু পরবর্তীতে একটা সমস্যা হবে। কারণ পরবর্তীতে যদি কখনো মানে এই পরিস্থিতি না থাকে, তখন কিন্তু এই ব্যক্তিগুলো আবার বের হবে এবং বের হয়ে কিন্তু তখন তারা যাদের দ্বারা এই শাস্তি পেয়েছে তাদেরকে কিন্তু বিপদে ফেলবে। সেজন্য মনে করি তারা নিজেদের একটা সেফ মানে যারা থাকে সেজন্যই কিন্তু তাদের উচিত ছিল এগুলোকে একটা যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে করা। সেটা কিন্তু হয়নি। এবং এটা করে কিন্তু তারা একটা মারাত্মক ভুল করেছে বলে আমি মনে করি। এবং পাশাপাশি আমি এটাও মনে করি যে সালমান এফ রহমান যেই দোষে দোষী, সেই একই দোষে কিন্তু আপনার আজিজ খান, ফারুক খান মানে সামিট গ্রুপ জি। তারাও দোষী। একই দোষে কিন্তু আরো যত অলিগার্ক রয়েছে, বসুন্ধরা গ্রুপ তারাও দোষী। একই দোষে কিন্তু আপনি দেখবেন যে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যে হামিম গ্রুপের যিনি রয়েছেন তিনি বলেছিলেন যে প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। শেখ হাসিনাকে তোষামোদী করে এই কথা তিনি বলেছেন। তিনি এবার তার চ্যানেল 24 বহাল তবিয়তে আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি একজন লোক সে শুধুমাত্র রাজনীতি করেছে বলে সালমান এফ রহমান তাকে আপনি যেটা করেছেন আমরা অ্যাপ্রিশিয়েট করি। অপদস্থ কিন্তু করেছেন। পাশাপাশি আপনি বাদবাকি যারা ছিল ওরাও তো এই রেজিমটাকে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে। আমি মনে করি আইন সবার জন্য সমান হওয়া উচিত। সালমান এফ রহমানকে যেটা দিচ্ছেন এটা সে রিজার্ভ করে। একই সাথে বসুন্ধরা গ্রুপকে যে ধরছেন না বা সামিট গ্রুপকে যে ধরছেন না, এস আলমকে যে ধরছেন না, এগুলো কিন্তু প্রশ্নের উদ্রেক করে যে হুম। তার মানে এদের সাথে কি লেনদেন হচ্ছে। তো এগুলোর জবাব তাদেরকে দিতে হবে।